আজকে যে ডিজাইনটি দেখাবো সেখানে অনেকগুলি ছবি ইউজ করা হবে। আসলে অনেকগুলি ছবি থাকলে কিভাবে অনেকগুলি ছবিকে সেট আপ করবেন, আসলে কিভাবে সেট আপ দিলে ছবিগুলি সুন্দর হয়। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ব্যানার ডিজাইনটি হবে। যেহেতু অনেকগুলি ছবি দিয়ে ব্যানার ডিজাইনটি করব, তাই ভাবলাম এই টপিকটি আপনাদের প্রয়োজন রয়েছে এবং এটা আপনাদের জানা এবং শেখা অবশ্যই দরকার। তাই আজকের এই ডিজাইনটি করা। তো এখানে কথা বলে বোঝাতে পারবো না, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো চলুন শুরু করি। তো দেখলেন এখানে আমি একটি ফোল্ডারে সমস্ত ছবি এখানে রেখেছি। তো এই ছবিগুলি দিয়েই মূলত আমি একটি ব্যানার ডিজাইন করব। ওকে, তো এখানে সবগুলি ছবি কিন্তু কাটা আছে। জাস্ট আমি একটি ছবি দিয়ে, একটি ট্যাকটিক আমি আপনাদের শেখাই, একটি ছবি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ করবেন। তো এই ছবিটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে যাব। তারপর দেখে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা, ঠিক আছে। আপনি জাস্ট এখানে ম্যাজিক ওয়ান টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখবেন দুইটি অপশন দেখা যাবে। একটা হচ্ছে সিলেক্ট এন্ড মার্কস, আর একটা হচ্ছে সিলেক্ট সাবজেক্ট। সিলেক্ট সাবজেক্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে শুধুমাত্র যে ছবিটা আছে সেই ছবিটা সুন্দর করে সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনারা যেটি করবেন, এখান থেকে মাউসের নেবেন, ডান বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। ওকে, ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। তারপর কন্ট্রোল শিফট বাটন চাপ রেখে আই প্রেস করবেন। আই প্রেস করার পর শিফট F6 প্রেস করবেন। তারপর 1 দিবেন ফেদার, ওকে দিবেন, এন্টার, তারপর ডিলিট। ওকে, দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। কন্ট্রোল ডি দেন, তাহলে ওই যে সিলেকশন যেটা আছে সেটা আউট হয়ে যাবে। ওকে, তো এটাকে আমরা একটু আইটাকে উঠিয়ে দিই। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওকে, এখন অন্যান্য যে ছবিগুলি আছে, যে ছবিগুলি আমি ইউজ করব, এই ছবিটা, তারপর ওনার ছবিটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ফটোশপে নিয়ে যাব। ওকে, তো এখন এখান থেকে আমি ফটোশপ থেকে আমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিব। তারপর কন্ট্রোল এন প্রেস করব। কন্ট্রোল এন দেওয়ার পর এখানে একটি টেকনিক শেখাবো আপনাদের। ইঞ্চি দেখাবেন। এখন এখানে যে মূল সাইজ রয়েছে সেই সাইজটুকু আপনি এখানে লিখবেন। তো এটা হচ্ছে 4 ফিট বাই 8 ফিট একটি ব্যানার হবে। তো 8 ফিটে হচ্ছে 8 × 2 = 96 আর 4 × 2 = 48, ঠিক আছে। এবং ল্যান্ডস্কেপ, এটা কিন্তু ল্যান্ডস্কেপ আছে। এবং এখানে রেজুলেশন দিবেন কম, মানে 70, মানে 70 করে দিবেন। যদি আপনি 300 দেন অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড হবে, অনেক সুন্দর রেজুলেশন আসবে, ভালো আসবে, কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। কারণ এত ভারী হবে ফাইলটা, যেখানে আপনি কোনো কাজ করতে পারবেন না। এই জন্য 70 দিবেন। আর সাধারণত যখন ডিজিটাল প্রিন্টে এটা প্রিন্টে পাঠানো হয়, তখন আপনি যখন একটি ইলাস্ট্রেটর ফাইল পাঠান, তখন ওরা ওইখানে এটাকে কনভার্ট করে সরাসরি জেপিজি ফরম্যাটে, মানে 70 রেজুলেশন দিয়ে ওরা কনভার্ট করে নেয়। ওকে, এমআইকে দিলাম, ওকে সাদায় আমরা দিলাম, ক্রিয়েট দিয়ে দিলাম। তো সাদা একটি ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এখন যে ছবিগুলি আমরা ইউজ করি সবগুলি ছবি আগে নিয়ে রাখলাম। তারপর আমি দেখাচ্ছি আপনারা কিভাবে সেটিং করবেন। ওকে, তারপর হচ্ছে এই ছবিটা। এই ছবিটা আমি এই যে প্যাটার্নটা তৈরি করলাম, এই যে ডিজাইনটি করেছি, এটা যদি শিখতে চান তাহলে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও দেখে নেবেন। তারপর আমরা এখান থেকে ইরেজারে চলে যাব। ইরেজারে যাওয়ার পর ইরেজার টুলস সিলেক্ট করবেন এবং এখানে 100% যেভাবে আছে সেভাবে থাকবে। প্রয়োজন একটু বড় করে নেন টুলসটাকে, ঠিক আছে। একটু বড় করে নিলাম ব্রাশের টুলসটাকে। তারপর জাস্ট বেশি বড় করলে আবার ফেদার বেশি হয়ে যাবে, তো এত ফেদার দিলে আবার খারাপ দেখা যাবে, ঠিক আছে। ওকে, আমরা এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে তারপর আমরা কাটবো এবং দুটো ছবি একই সমান থাকবে। তো যতটুকু আছে চলবে, এর চেয়ে আর বড় ছোট প্রয়োজন নেই। তারপর এইটা এটা দুটো সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসেন। হ্যাঁ, একটি ব্যাকগ্রাউন্ড প্রথমে আমরা মানে সিলেক্ট করে নিই, বিএলএসসি কে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, মানে কালো ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে চুজ করে নিব। তো এই ব্যাকগ্রাউন্ডটাই ধরেন মাউসের ডান বাটনে ক্লিক করেন, কপি ইমেজ, তারপরে ফাইলে গিয়ে একদম নিচের লেয়ারে সিলেক্ট রাখেন, তারপর কন্ট্রোল ভি দেন। দেওয়ার পর আমরা এই ছবিটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। ওকে, তো দেখেন, ওকে আমরা এটা কপি করে নিয়ে গেলাম। হ্যাঁ, কপি করে নিয়ে যাওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে। তারপর আবার কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমরা এই অংশটাকে আমরা এখানে দিব, কারণ এখানে কিন্তু অনেক লেখা হবে, ঠিক আছে। এটা একটু উপরে দেন। আর এখানে আমরা অন্য কিছু ইউজ করব না। ওকে, এখন এইটা যে আমরা দিয়েছি দেখেন
ইউজ করেছি এটা কিন্তু একদম ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে যেটা আলাদা আলাদা, তাই না? এটা আমরা মিশিয়ে দেব। আমি বললাম না কিছু টেকনিক শেখাবো। আপনি এখানে নর্মাল যেখানে লেখা এখানে ক্লিক করবেন, ক্লিক লাইটেনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একদম সুন্দরভাবে মিশে গেছে। ওকে, এখন এইখানে আপনি যদি টেকনিক করে এখানে 2 দেন, মানে 20% করে দিলাম, এখানে আমরা লেখা দিব, এটার উপর আরো কম দেন, 10% দেন। ওকে, তো এইখানে আমরা একটি আলাদা একটি ডিজাইন করব। আমরা এরকম দেই, এই যে অংশটা যেটা আছে এবং যাতে সুন্দর দেখা যায়, এবং এই অংশটুকুকে আমরা সাদা করে দিব। ওকে, তারপর কন্ট্রোল শিফট, তারপর এখানে প্লাস দিয়ে একটি লেয়ার তৈরি করে নেব 9, তারপর কন্ট্রোল শিফট আই দিবেন, এই আউট অংশটা কন্ট্রোল ডিলিট দিবেন, তাহলে নিচের যে কালারটি আছে সেই কালারটি চলে আসবে। দেখেন এখানে একটু লাইট কালার হয়েছে। তারপর আমরা যেটি করব, এখানে সিলেক্ট করে এটাকে কন্ট্রোল জে দিলেই আরেকটি লেয়ার তৈরি হয়ে যাবে। তারপর এই লেয়ারটি কিন্তু উপরে হয়েছে, তাই না? এটাকে একটু ভিতর দিকে দিয়ে দেন। তারপর নিচে যে লেয়ারটি আছে সেই লেয়ারটিতে সিলেক্ট করে কন্ট্রোল এল দেন, এল দিয়ে এটাকে একটু ডিপ করে দেন। ওকে, বাস। তারপর চাইলে এই লেয়ারটা একটু বাহিরে দিতে পারেন। ওকে, তারপর চাইলে এটা নিচে আরেকটি লেয়ার তৈরি করতে পারেন। এখন 9 যেটা আছে শুধু 9, এখানে আরেকটি কন্ট্রোল জে দেন। জে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে কোন আই বাটন সিলেক্ট করে এখান থেকে একটি কালার চুজ করে অল্ট ডিলিট ইউজ করব। তো দেখেন এখানে এই কালারটি হয়েছে। তারপর এটা নিচে দিব, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে শিফট ধরে লেফটে রেখে দিলেই ওইদিকে চলে আসবে। ওকে, শিফট এস দিয়ে আমরা ফাইলটিকে সেভ করে নেব। ওপেন দি কম্পিউটার, তারপর ওর যে ফোল্ডার যেখানে আছে, যে ফোল্ডারে আমি রাখতে চাই তার ছবিটা, তার ফোল্ডারে সেম ওই ফোল্ডারে আছে। তো আমরা এখানে আমরা লিখব 4x8 1 পিস পিভিসি। ওকে দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ করে নিলাম। তারপর আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। এখন আমরা যে ফাইলটি এতক্ষণ ক্রিয়েট করলাম আমরা প্লেস দিব, ফাইল মেনুতে গিয়ে ওই যে ওই ফাইলটি আমরা এখান থেকে প্লেসে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখান থেকে ওকে দিব, ওকে দিয়ে দিব। ওকে, গাটা লাইনটিকে আমরা লক করে দিলাম। তারপর এখানে আমাদের লেখা আছে, ওই লেখা অনুযায়ী কাজ করব। তার আগে আমি ওই যে 21 ফেব্রুয়ারি ডিজাইনটি নিয়ে আসি, তো আমরা মূলত এই ডিজাইনটি ইউজ করব। তো এই ডিজাইনটি ইউজ করলে আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আর এই ডিজাইনটি কিভাবে করেছি এটি যদি জানতে চান বা শিখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে শিখে নেবেন। ওকে, তো আমি কিন্তু এখানে টাইপ করছি না, টাইপ তো আপনারা করতেই পারবেন, এটা করা আছে, জাস্ট বসিয়ে দিচ্ছি। তারপর এই লেখাগুলিকে সেটিং করবেন। তো এটাকে আরেকটু দিকে দিই এবং এটা এগুলো দিয়ে দিই, এবং কিশোরগঞ্জের সদর হোসেনপুরটাকে একটু ছোট দেন, এবং ও কথাটা চাইলে আপনারা এই দিকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এবং কিশোরগঞ্জ জেলার শাখার সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি, ওই যে সাবেক, আসলে এটা একটু নিচে দিতে হবে, দিয়ে এই কথাটাকে একটু বড় করে দেন। হ্যাঁ, সাবেক সভাপতিটাকে একটু বড় করে দেন। ওকে, এটাকে একটু নিচের দিকে দিয়ে দিই। ওকে, তো এবং ওনার নামটা একটু বড় দিতে হবে। এবং এখানে যদি নাম কম ইউজ করা হতো তাহলে আবার আরো অন্যভাবে করা যেত, ঠিক আছে। এখন এটা হচ্ছে গভীর শ্রদ্ধাঞ্জলি, কথাটা এখানে একটু হাইলাইট থাকবে। আসলে এখন ফন্ট কিন্তু অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, তো আমরা এখান থেকে একটি ফন্ট আমরা বেছে নিব, এলআই দিব। তো ধরেন আমরা এই ফন্টটাই আমরা ইউজ করলাম। তো গভীর কথাটাকে উপরে আমরা একটু ছোট করে দিয়ে দেবো, যেহেতু এখানে ইয়েলো ইউজ করছি, এটা ইয়েলো দেবো না, এটাকে লাল দিব। আর যেহেতু এটা লাল দিয়েছি তো সেক্ষেত্রে এখানে লাল ইউজ করা যাবে না, তো এটা আমরা সাদায় রেখে দিই। হ্যাঁ, আর এই লেখাটাও সাদা থাকবে। তো গভীর শ্রদ্ধাঞ্জলি, গভীর কথাটাকে আমরা এখানে দিয়ে দিব। এখন এইখানে তো গভীর যেটা লিখেছি সেটাকে আমরা সাদা দিব, দিয়ে একটু স্পেস করে দিব, গভীর শ্রদ্ধাঞ্জলি, এটা এভাবেই থাকবে, ঠিক আছে। আমরা গ্রুপ করে নিলাম এবং এই কথাটা এখানে থাকবে। সব লেখা সাদা হয়ে গেছে, এই লেখাটাকে আপনি লাল দিতে পারেন। এখানে আমরা লাল দিলাম, দেওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে নিচে আরেকটি লেয়ার তৈরি হলো, তারপর এখানে আমরা সাদা করে দিব। তো দেখেন এটা কিন্তু আমি একদম সিম্পল ভাবে করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবে আপনারা করে নেবেন। আমরা একদম সেন্টার করে লেখাটাকে একদম সেন্টার করে দিব। এবং দেখেন এটা কিন্তু যে নিচে ব্যাকগ্রাউন্ড দিয়েছি সেক্ষেত্রে এখানে কিন্তু খুব একটা লেখাগুলি ক্লিয়ার আসছে না, এই জন্য যেটা করবেন এটা সবটাকে গ্রুপ করবেন। গ্রুপ করার পর আপনি চলে যাবেন এখানে ইফেক্ট, তারপর হচ্ছে স্টাইলিশ, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে গিয়ে এখানে প্রিভিউ দেখবেন, ঠিক আছে।
প্রিভিউ দেখার পর এই যে দেখেন একটু শেডো হয়েছে, তারপর ওকে দিয়ে দেবেন। তো দেখেন এখানে কিন্তু একটু শেডো হয়েছে, এই যে দেখেন, ঠিক আছে। এবং এটা এভাবে থাকলে ফাইলটা একটু ভারী হয়ে যাবে। তো সেই জন্য আপনারা যেটা করবেন, এটাকে ভেঙে নেবেন, অবজেক্ট, তারপর এক্সপান্ড করে নেবেন। ওকে, আসলে আপনারা তখন দেখলেন যে একটি 21শে ফেব্রুয়ারির এবং রাজনৈতিক একটি ব্যানার ডিজাইন করতে গেলে সেই ব্যানার ডিজাইনটি কীভাবে করতে হয়। এখানে কিন্তু অনেকগুলো ছবি আমি ইউজ করেছি এবং প্রত্যেকটি ছবি খুব সুন্দর করে সেটিং করেছি, ব্যাকগ্রাউন্ড করেছি ফটোশপে, আর বাকি কাজটুকু করেছি ইলাস্ট্রেটরে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।